মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর মজাদার নাস্তা ভাবা যায়? একদম অল্প তেলে মুচমুচে করে একদম বার্গার স্টাইলে একটা নতুন নাস্তা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি আপনার ঘরের সন্তান বা ফ্যামিলির কাউকে বানিয়ে খাওয়ালে সবাই আবার অনুরোধ করবে আবার বানিয়ে খাওয়ার জন্য। চলুন আজকে রেসিপিটা শেয়ার করা যাক। আমি আজকে নাস্তাটা বানাবো আমার ঘরের লাল আটা দিয়ে। আপনারা চাইলে সাদা বা আপনাদের ঘরে যে কোনো আটা দিয়ে বানাতে পারেন। প্রথমে আমি তাতে পরিমাণ মতো আটাতে লবণ দিয়ে নিচ্ছি। তারপর আজকের নাস্তাটাকে একটু মুচমুচে হওয়ার জন্য, উপরের অংশটা একটু মুচমুচে হবে, তার জন্য আমি এখানে অল্প একটু পরিমাণে চিনি ব্যবহার করব। তারপর এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটু মেশ করে নেব। তারপর আস্তে আস্তে করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন এরকম হবে। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট নিতে দেব। ফাঁকে দিয়ে আমরা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কেটে ডিমের জন্য প্রিপেয়ার করে নেব। এখন একটা বোলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে মিক্স করে ভাজার জন্য রেডি করে নেব। এখন এদিকে আমাদের আটার ডোটা একদম কমপ্লিটলি হয়ে গেছে। এটাকে এখন আমরা সামান্য একটু মথে এক সাইজ পরিমাণ করে 4টা লিচি কেটে নেব। এটাকে এখন আমরা আস্তে আস্তে করে বেলে রুটির মতো করে বানিয়ে সামান্য পরিমাণ তেল আটা ছিটিয়ে রুমাল লাচ্ছা পরোটার মতো করে ভাঁজ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটা রুটির মতো শেপ দিয়ে নেব। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দেব। এভাবে যদি না পারেন আপনারা রুটি বেলে তারপর একটা ছুরি বা একটা কোনো কাটারের সাহায্যে কেটে করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে ছুরি দিয়ে কেটে এভাবে আস্তে আস্তে করে, আর অবশ্যই হালকা একটু তেল আর অল্প একটু পরিমাণে আটা ছিটিয়ে নেবেন রুটিটার মধ্যে। এভাবে আমরা সবগুলোকে বানিয়ে নেব। এখন আমাদের রুটি বেলার পালা। এখন আমরা সামান্য পরিমাণ আটা রুটি একটার উপর ছিটিয়ে আরেকটাকে সমান করে চেপে দিয়ে দুইটাকে একসাথে বানাবো, কারণ আজকের রুটি একটু বার্গারের মতো করে হবে। এই নাস্তাটা একটু স্পেশাল, ঘরের ছোটো বাচ্চারা বিশেষ করে আকর্ষণীয়ভাবে খাবে আর পছন্দ করবে। এখন আমরা রুটিগুলো বেলা শেষ। এখন আমরা সেঁকে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে। সয়াবিন বা সরিষার তেল বা ঘি আপনাদের যা আছে তা দিয়ে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে মুচমুচে করে ভেজে নেবেন। উপরের অংশটা একটু ক্রিস্পি টাইপের হবে আর ভিতর দিয়ে হালকা নরম থাকবে। এটা কিন্তু দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু একদম অন্যরকম হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব আকর্ষণীয়। ওরা অনেক সময় নাস্তা খেতে চায় না, তাদের কীভাবে বানিয়ে দিলে আশা করি আপনার বাচ্চারা সবাই পছন্দ করবে। এই যে আমরা এভাবে 2টা শিখে নিলাম। এখন আমরা ডিমটাকে ভেজে নেব। একটা ডিমকে আমরা 2টো নাস্তাতে সার্ভ করার জন্য আলাদা করে ভেজে নেব। আমাদের ডিমটা প্রায় ভাজা শেষ। এখন আমরা আমাদের নাস্তাটাকে রেডি করব। আমরা যে মাঝখান দিয়ে দুটো তেল আর আটা দিয়ে করেছিলাম, মাঝখান দিয়ে একটু ফাঁকা পরিমাণ থাকবে। এটা ছুরি দিয়ে কাটতে হবে না, হালকা একটু হাতে করলেই উঠে যাবে সাইড হয়ে। তখন আমরা টমেটো আর শসা দিয়ে আর ডিমটা ভিতরে দিয়ে বার্গারের মতো করে এভাবে করে দেবেন। আশা করি সবার নাস্তাটি পছন্দ হবে। ধন্যবাদ।